ইস ইস একটুর জন্য উফ। হ্যাঁ মাহিন, যাও, তবে তোমরা দূরে কোথাও যেও না। আপনি যা ভালো মনে করেন। হ্যাঁ ব্রো। এখানে এত সুন্দর সমুদ্র আছে, আমি তো আগে জানতাম না। কি বলছো তুমি এসব? আমি তো ছোট থেকেই দেখে আসছি এই সমুদ্র। এই সমুদ্র আমার খুব আপন হয়ে গেছে। আমি আমার জঙ্গলের সেই ছোট্ট কুঠুরিতে বসবাস করি, আর মাঝে মাঝে শিকার করতে বের হই। আমার কুঠুরির পাশেই থাকে এক বুড়িমা, তার কাছে মাঝে মাঝে যাই। তাছাড়া আমার আর কোথাও যাওয়া হয় না। হ্যাঁ, তোমাকে তো আগে আমি কোথাও দেখিনি। আর আমার বাবা আমাকে কখনো রাজপ্রাসাদের বাইরে যেতে দেয় না। এ কি পিতা, আপনি এখানে কি মনে করে এলেন আমাদের কাছে? তোমাদের শক্তি আমি কেড়ে নিব, বিশেষ করে সাগরিকার শক্তি কেড়ে নিব। কেন, কি করেছে আমার সাগরিকা? কি করেছে মানে? তোমার কন্যা কোথায় যাচ্ছে, কি করছে না করছে, তুমি কি সেদিকে খেয়াল রাখো? কি করেছে আমার সাগরিকা, বলুন আমাকে। তোমাদেরকে কতবার করে নিষেধ করেছি, সমুদ্রের বাইরের মানুষদের সাথে কথা বলা যাবে না। তোমার কন্যা সাগরিকা সেই মানুষদের সাথেই কথা বলেছে। কি বলছেন আপনি এসব? আমি যা বলেছি তা ঠিক কথাই বলেছি। তোমার কন্যাকে সাবধান করে দিও, যেন ওই মানুষদের সাথে কথা না বলে। আমি যদি আর কখনো বুঝতে পারি সাগরিকা ওই মানুষদের সাথে কথা বলছে, তাহলে আমি তোমাদের সবার শক্তি কেড়ে নেব। কি হয়েছে মহারাজ? অনেকক্ষণ তো হলো চুপ করে বসে আছেন, কোনো কথা বলছেন না। কি হয়েছে আপনার? না, কিছু না, আমাকে একটু একা থাকতে দাও। কি হয়েছে মহারাজ, আমাকে বলুন, কি নিয়ে আপনি রেগে আছেন? সাগরিকা কোথায় রানী? সাগরিকাকে তো কোথাও দেখতে পাচ্ছি না। সাগরিকা আশেপাশেই হয়তো কোথাও হবে। আপনি কি সাগরিকার উপর রেগে আছেন নাকি? রাগ করব না তো কি করব? সাগরিকা কত পাপ কাজ করেছে সেটা সে নিজেও জানে না, রাগে আমার মাথায় আগুন জ্বলছে। মহারাজ, আপনি এত উত্তেজিত হবেন না, আপনি শান্ত হন। আমি কিভাবে শান্ত হব রানী? কি করেছে আমার সাগরিকা, বলুন আমাকে মহারাজ। তোমার কন্যা বাহিরের জগতের মানুষের সাথে কথা বলেছে, আমাকে দৈত্য বলেছে যদি কখনো সাগরিকাকে দেখে ওই মানুষের সাথে কথা বলতে, তাহলে ওর সব শক্তি কেড়ে নেবে। কি বলছেন আপনি সব? ঠিক কথাই বলেছি, আসুক সাগরিকা এখানে। এই তো সাগরিকা চলে এসেছে। কেন, কি হয়েছে? আমাকে নিয়ে কথা হচ্ছে নাকি? তুমি কি সমুদ্রের বাহিরে গিয়েছিলে সাগরিকা, বলো? হ্যাঁ বাবা, গিয়েছিলাম। কি হয়েছে? সাগরিকা, কি হয়েছে বাবা? আমার উপর এভাবে চিৎকার করছো কেন? চিৎকার করছি কেন তুমি জানো না? তুমি কি বুঝতে পারছো না তুমি কত বড় অন্যায় করেছ? সমুদ্রের বাহিরে তো যেতেই পারি, এতে রাগ করার কি আছে বাবা? তুমি শুধু সমুদ্রের বাহিরে যাওনি, তুমি ওই মানুষদের সাথে কথা বলেছ। কথা বলেছি তো কি হয়েছে? কথা তো বলতেই পারি, এতে এত রাগ করার কি হয়েছে? সাগরিকা, তুমি জানো না ওদের জগৎ আমাদের জগৎ থেকে আলাদা। ওরা আমাদের ক্ষতি করতে চেয়েছে বহুবার। তুমি কেন ওই মানুষদের সাথে কথা বলেছ? বাবা, আমি যার সাথে কথা বলেছি সে খুব ভালো। সে আমাদের সমুদ্রের পাশেরই পলাশপুর রাজ্যের রাজকুমার। সে আমাদের কোনো ক্ষতি করবে না। তুমি যদি আর একবার ওই মানুষদের সাথে কথা বলো, তাহলে তুমি তোমার শক্তি হারাবে সাগরিকা, এই আমি তোমাকে বলে দিলাম।
রানী, তুমিও তোমার কন্যাকে খুব ভালো করে বুঝিয়ে দিও। ঠিক আছে মহারাজ। সমুদ্রকন্যা, সমুদ্রকন্যা, শুনতে পাচ্ছ আমার কথা? আমি রাজকুমার। সমুদ্রকন্যা, আমার কথা শুনতে পাচ্ছ? আজকে এখনো আসছে না কেন সমুদ্রকন্যা? ও কি তাহলে আমার সাথে আর দেখা করবে না? তুমি মন খারাপ করো না রাজকুমার, হয়তো সমুদ্রকন্যা কোনো কাজে ব্যস্ত আছে। না, আর কোনো সময় তো সমুদ্রকন্যা এত দেরি করে না, ঠিকই আমার ডাকে সাড়া দেয়। তাহলে আজকে কেন ও এত দেরি করছে? আমি তো কিছুই বুঝতে পারছি না। তুমি কোনো চিন্তা করো না বন্ধু, সমুদ্রকন্যা আবার ঠিকই তোমার সাথে দেখা করতে আসবে। এখন চলো আমরা প্রাসাদে চলে যাই। কি হয়েছে রাজকুমার, কোনো কথা বলছো না যে? কি হয়েছে? আমার ভালো লাগছে না মাহিন। এ প্রাসাদের ভিতরে তো আর ভালো লাগছে না, নিজেকে বন্দি বন্দি মনে হচ্ছে। ওই সমুদ্রকন্যার সাথে দেখা হয়নি বলে তোমার মন খারাপ রাজকুমার? জানি না। তুমি একটু শান্ত হও রাজকুমার, মনটাকে একটু শান্ত করো। কি যে করব আমি, আমার তো কিছুই ভালো লাগছে না। চলো রাজকুমার, আমরা বাগান থেকে ঘুরে আসি, তাহলে তোমার মনটা ভালো হতে পারে। হ্যাঁ, তাই চলো। আমাদের প্রাসাদের বাহিরে যে বাগানটা, সে বাগানটা অনেক সুন্দর। আমার প্রায় মন খারাপ থাকলে সেখানে যাই। সেখানে ফুল, প্রজাপতি, পাখির ডাক শুনলে মন ভালো হয়ে যায়। তাহলে আর দেরি না করে চলো। এই রাজকুমার, তোমরা কোথায় যাচ্ছ? এইমাত্রই তো তোমরা প্রাসাদে ফিরে এলে, এখন আবার কোথায় যাচ্ছ? মাহিন, তুমি রাজকুমারকে নিয়ে কোথায় যাচ্ছ? আগে মানে রানীমা, মানে কি? আমি বলছি মা, প্রাসাদের সামনে যে বাগানটা, সে বাগানে যাচ্ছি। ও আচ্ছা, ঠিক আছে তাহলে যাও। আর হ্যাঁ, দূরে কোথাও যেও না। তোমরা আমাকে নিয়ে এত কেন চিন্তা করো? আমি তো এখনো বাচ্চা নই, আমি তো এখন বড় হয়েছি, তাই না? তোমাকে যেটা বলছি তুমি সেটা করো। তোমাকে দূরে কোথাও যেতে নিষেধ করেছি, তার মানে তুমি দূরে কোথাও যাবে না। আচ্ছা ঠিক আছে মা, যাচ্ছি। সত্যি রাজকুমার, এই বাগানটা অনেক সুন্দর। প্রথম দেখাতে কেমন মুগ্ধ হয়ে গেলাম। কত সুন্দর প্রজাপতি, কত সুন্দর ফুল। এখানে আসলে মন ভালো না হয়ে আর কোনো উপায় নেই। হ্যাঁ মাহিন, তুমি ঠিক কথাই বলেছ। আমি ছোটবেলা থেকেই এই বাগানের সাথে বড় হয়েছি। আমার যখনই মন খারাপ থাকতো, বাবা মার সাথে রাগ করতাম, তখনই আমি বাগানে এসে বসে থাকতাম। পাখিদের সাথে কথা বলতাম, প্রজাপতি ফুলের সাথে খেলা করতাম। তোমার শৈশবকাল অনেক সুন্দর কেটেছে, তাই না রাজকুমার? তুমি তো এত বড় প্রাসাদের একমাত্র রাজকুমার, ভালো তো কাটবেই। আর আমি বাবা মা হারানো একটা রাখাল ছেলে মাত্র। এভাবে কেন বলছো মাহিন? এখন তো তুমি আমারই মতো প্রাসাদেরই একজন। আর সব সময় ভালো ভালো পোশাক পরলে আর ভালো ভালো খাবার খেলে এটাকে সুখ বলে না। মনের শান্তি হচ্ছে আসল শান্তি। হ্যাঁ, তুমি ঠিক কথাই বলেছ রাজকুমার। মনের শান্তি হলো আসল শান্তি। মনে শান্তি না থাকলে টাকা পয়সা দিয়ে কোনো কিছুই হয় না। এখানে এসে সত্যিই আমার মনটা ভালো হয়ে গেছে। চলো রাজকুমার, প্রাসাদে ফিরে যাই। অনেকক্ষণ তো হলোই আমরা এখানে আসলাম, আর এখন তো সন্ধ্যাও হয়ে এসেছে। আচ্ছা ঠিক আছে, চলো। তুমি এখানে থাকো রাজকুমার, আমি একটু জঙ্গল থেকে আসছি। জঙ্গলে গিয়ে কি করবে? আসলে ওই জঙ্গলে আমার একটা আপন মানুষ আছে।
তুমি না বলেছিলে তোমার আপন বলতে কেউ নেই? ওই জঙ্গলে একজন বুড়িমা থাকে, আমার তো আপন বলতে কেউ ছিল না, তাই ওই বুড়িমার সাথে আমি মাঝে মাঝে গল্প করতাম। বুড়িমাকে খাবার এনে দিতাম, বুড়িমা আমাকে রান্না করে খাওয়াতো। ও আচ্ছা, তাহলে যাও, আবার প্রাসাদে ফিরে এসো। আচ্ছা, ঠিক আছে। বুড়িমা জানি আমার উপর রেগে আছে। এই প্রাসাদে এসে আমি তো বুড়িমাকে ভুলেই গিয়েছি। এই প্রাসাদের মানুষগুলো অনেক ভালো। যাই, বরং বুড়িমার সাথে দেখা করে আসি। কে জানে, হয়তো বুড়িমা আমার উপর রেগে আছে। বুড়িমা, ও বুড়িমা, বাড়িতে আছো? বুড়িমা, ও বুড়িমা, শুনতে পাচ্ছ আমার কথা? কে রে, কে এলি? এই অবেলায় আমাকে কে ডাকছে? বুড়িমা, আমি মাহিন। ও, মাহিন এলে বুঝি? তুই এতদিন কোথায় ছিলি রে হতচ্ছাড়া? এখন আমার কাছে কেন এসেছিস? আগে বুড়িমা, আমার ভুল হয়ে গেছে। আগে তুমি এখানে তো এসো, তারপর বলছি। দরজাটা খুলো বুড়িমা। দরজা খোলা আছে, তুই ভেতরে আয়। আচ্ছা বুড়িমা, ঠিক আছে, আমি আসছি। কিরে হতচ্ছাড়া, এতদিন পর তুই কোথা থেকে আসলি? আমাকে ক্ষমা করে দাও বুড়িমা, আমি তোমার সাথে দেখা করতে আসতে পারিনি। আসলে কি হয়েছে জানো বুড়িমা? ও আচ্ছা, এই ব্যাপার তাহলে। তাহলে তো ভালোই হলো, তোরও আপন মানুষ হলো। তাদেরকে পেয়ে তুই আবার আমাকে ভুলে যাস না যে। না না বুড়িমা, এ তুমি কি বলছো? আমি তোমাকে কি করে ভুলে যাই বলো? আমি তোমাকে কখনো ভুলবো না। হয়েছে হয়েছে, বুঝেছি। আমি তো মজা করছিলাম তোর সাথে। এখন বল, কেমন আছিস তুই? আমি ভালো আছি বুড়িমা, তুমি কেমন আছো? আমিও ভালোই আছি। তুই আমার কাছে আসিস না বলে আমি তোর বাড়িতে গিয়েছিলাম। সেখানে গিয়ে দেখি তুই নেই। তখন খুব চিন্তা হচ্ছিল, তুই কোথায় হঠাৎ করে উধাও হয়ে গেলি। আমাকে তো কিছু বলেও গেলি না। তোমাকে তো সব কিছুই বলেছি বুড়িমা। তোমার কাছে না আসার জন্য আমাকে তুমি ক্ষমা করে দাও। আমার অনেক বড় ভুল হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি বুঝতে পেরেছি। আচ্ছা বুড়িমা, আমি তাহলে এখন আসি। আচ্ছা ঠিক আছে, সাবধানে যাস। জঙ্গলে অনেক হিংস্র জীবজন্তু থাকতে পারে, বুঝলি? ঠিক আছে বুড়িমা, আমি সাবধানে যাব। তুমিও তোমার খেয়াল রেখো। আচ্ছা ঠিক আছে, যা তাহলে। আহ, খুব জোরে লাগলো। দাসী, দাসী। এইটা রানীমার গলা না? রানীমা, আপনি কি আমায় ডাকছেন? হ্যাঁ দাসী, তাড়াতাড়ি আয়। আসছি রানীমা। এ কি রানীমা, আপনি এভাবে মাটিতে পড়ে আছেন কেন? কি হয়েছে আপনার? এই নেন রানীমা, আমার হাতটা ধরে উপরে উঠে আসুন। উফ, খুব ব্যথা করছে। কি হয়েছিল আপনার রানীমা? আমি রাজকুমারের কক্ষে যাচ্ছিলাম, পরে মাটিতে হুচুট খেয়ে পড়ে যাই। কোমরে খুব ব্যথা লেগেছে। রানীমা, আপনি শুয়ে বিশ্রাম করুন। আমি গিয়ে রাজকুমার আর রাজামশাইকে ডেকে আনছি। হ্যাঁ দাসী, যা, আমার রাজকুমারকে গিয়ে ডেকে নিয়ে আয়।
আমার রাজকুমারের জন্য আমার মনটা কেমন আনচন আনচন করছে। যা দাসী। যাচ্ছি রানীমা। কি দাসী, কাজ পেলে রেখে কোথায় যাচ্ছ তুমি? আগে রাজামশাই, আমি আপনার কাছেই যাচ্ছিলাম। আমার কাছে কেন যাচ্ছিলে? আমাকে তোমার কি প্রয়োজন? আগে মানে রানীমা। কি হয়েছে আমার রানীর, স্পষ্ট করে বলো দাসী। না মানে রানীমা হোঁচট খেয়ে মাটিতে পড়ে গেছে। রানীমার কোমরে ব্যথা পেয়েছে, বলেছে আপনাকে আর রাজকুমারকে খবর দিতে রানীমার কক্ষে যাওয়ার জন্য। কিভাবে পড়ে গেল রানী? আচ্ছা, তুই যা এখন রাজকুমারের কক্ষে, আমি গিয়ে দেখে আসি রানী এখন কেমন আছে। ঠিক আছে রাজামশাই। রানী, কি হয়েছে তোমার? তুমি পড়ে গেলে কি করে? আচ্ছা রানী, তুমি বিশ্রাম নাও, আমি গিয়ে কবিরাজকে ডেকে নিয়ে আসছি। আহ, আমার পাটা বুঝি ভেঙ্গেই গেল। আমি এক্ষুনি যাচ্ছি। মা, তুমি কোনো চিন্তা করো না, বাবা তো গিয়েছে কবিরাজকে ডেকে আনতে। দেখবে কবিরাজ মশাই ওষুধ দিলে সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ রে বাবা। কবিরাজ মশাই বাড়িতে আছেন? কবিরাজ মশাই বাড়িতে আছেন? কবিরাজ মশাই। কি হয়েছে? আপনারা কারা? আমার বাড়িতে কি করছেন? আরে পলাশপুর রাজ্যের রাজা যে, আমাকে ক্ষমা করবেন রাজা মশাই, আমি আপনাকে না চিনেই কত কথা বলে ফেলেছি, আমার ভুল হয়ে গেছে। আরে না না, কি বলছেন আপনি এসব? ভুল তো মানুষের হতেই পারে, আপনি আপনার ভুল বুঝতে পেরেছেন, এটাই তো অনেক। আপনি কোথা থেকে আসলেন কবিরাজ মশাই? পাশের জঙ্গলে গিয়েছিলাম কিছু ওষুধের উদ্দেশ্যে, তো এই গরিবের বাড়িতে কি করে রাজামশাইয়ের পা পড়লো? আমার রানী পড়ে গিয়ে। ও আচ্ছা, এই ব্যাপার। আপনি একটু এখানে দাঁড়ান রাজামশাই, আমি এক্ষুনি ওষুধ বানিয়ে নিয়ে আসছি। আচ্ছা ঠিক আছে, আমি এখানে আপনার জন্য অপেক্ষা করছি। এই ওষুধটা রানীমায়ের পায়ে দিলে রানীমা একদম সুস্থ হয়ে যাবে। এই ওষুধটা দেওয়ার পর আমার রানী সুস্থ হয়ে যাবে তো? হ্যাঁ রাজামশাই, এটা দিলে রানীমা একদম সুস্থ হয়ে যাবে। আপনাকে অনেক ধন্যবাদ কবিরাজ মশাই, এখন তাহলে আমি আসি। আচ্ছা ঠিক আছে, কখনো যদি আমার প্রয়োজন হয় তাহলে আপনি আবার আসবেন রাজামশাই। আচ্ছা ঠিক আছে, আসবো। আর আপনিও আমার প্রাসাদে যাবেন। আচ্ছা ঠিক আছে, নিশ্চয়ই যাব। এখন তাহলে আমি যাই। উফ, আমার পাটা খুব ব্যথা করছে। মহারাজ সে কখন গিয়েছে কবিরাজ মশাইয়ের বাড়িতে, এখনো আসছে না কেন? তুমি কোনো চিন্তা করো না, এখনই বাবা চলে আসবে। আমি চলে এসেছি রানী, আর কোনো চিন্তা নেই, এখনই তোমার ব্যথা সেরে যাবে। আপনি ওষুধ নিয়ে এসেছেন মহারাজ? হ্যাঁ রানী। আহ, একটু ধৈর্য ধরো রানী, দেখবে এখনই সব ঠিক হয়ে গেছে। আচ্ছা, এখন আমাকে একটু একা থাকতে দাও। আচ্ছা রানী ঠিক আছে, তুমি বিশ্রাম নাও, তুমি ঘুমিয়ে থাকো, আমরা এখন এখান থেকে চলে যাচ্ছি। এই সবাই চলো। আমার যে আর কিছুই ভালো লাগছে না,
এখন যে আর আমি সমুদ্রের বাহিরে যেতে পারবো না। যদি আমি সমুদ্রের বাহিরে যাই আর দৈত্য আমাকে দেখতে পারে, তাহলে তো দৈত্য আমার সব শক্তি কেড়ে নেবে। আর এদিকে রাজকুমারের সাথে দেখা করতে পারছি না। কি যে করি, আমার তো কিছুই ভালো লাগছে না। কিরে মা, কি হয়েছে? এখানে এভাবে মন খারাপ করে বসে আছিস কেন? রাতেও তো খাবার খাসনি, এখন আয় খাবার খেয়ে যাবি। কিরে মা, কোনো কথা বলছিস না যে? কি হয়েছে তোর? আমি খাবো না মা, আমার ভালো লাগছে না। তুমি যাও এখান থেকে। এমন করে বলছিস কেন? তোর কি হয়েছে সাগরিকা? বাবা আমাকে সমুদ্রের বাইরে যেতে দেয় না কেন মা? আমি সমুদ্রের কন্যা বলে কি আমি সমুদ্রের বাইরে যেতে পারবো না? পৃথিবীর আলো দেখতে পারবো না? বাবা আমাকে কেন বারবার নিষেধ করে সমুদ্রের বাইরে যেতে? আমি কিছুই খাবো না। আহ, রাগ করিস না মা, তুই তো জানিসই তোর বাবা তোর ভালোর জন্যই নিষেধ করেছে সমুদ্রের বাইরে যাওয়ার জন্য। ভালো? কিসের ভালোর কথা বলছো তুমি মা? রাগ করিস না মা, তুই কেন বুঝতে পারছিস না সাগরিকা? ওই জগতের সাথে আমাদের জগৎ সম্পূর্ণ আলাদা। বহু বছর আগেও মানুষের হাতে ধরা পড়েছে বহু সমুদ্রের কন্যা। টাকা পাওয়ার লোভে মানুষরা আমাদেরকে ধরতে চায়। রাজকুমার অনেক ভালো মা, রাজকুমার বাকি মানুষদের থেকে আলাদা। কি হয়েছে? এত চিৎকার চেঁচামেচি কিসের? চিৎকার করবো না তো কি করব বাবা? তো কি কারণে সাগরিকা রাগ করেছে শুনি? আমাকে সমুদ্রের বাইরে যেতে দাও না কেন? সাগরিকা, আমি তোমার ভালোর জন্যই সমুদ্রের বাহিরে যেতে নিষেধ করেছি। যদি দৈত্য জানতে পারে যে তুমি সমুদ্রের বাহিরে গিয়েছো, তাহলে ও তোমার সব শক্তি কেড়ে নিবে, আর সাথে আমাদের সব শক্তিও কেড়ে নিবে। তাই বলে কি আমরা আমাদের মন মতো একটু ঘোরাফেরা করতে পারবো না? তোমার যেখানেই যেতে ইচ্ছে করে সেখানেই যেতে পারবে, কিন্তু সমুদ্রের বাহিরে নয়, সমুদ্রের ভেতরে ঘোরাফেরা করবে। তাহলে কি আমি আর কখনো রাজকুমারের সাথে দেখা করতে যেতে পারবো না বাবা? না, তুমি আর কখনো রাজকুমারের সাথে দেখা করতে পারবে না। আমার কথা যদি তুমি না শুনো সাগরিকা, তাহলে কিন্তু অনেক ভয়াবহ পরিণতির শিকার হবে তুমি। আমার কথাটা মনে রেখো। তাহলে কি আমি আর কখনো রাজকুমারের সাথে দেখা করতে পারবো না?